বাজে ঠিক সন্ধ্যে 6:30 আর এই হচ্ছে আমাদের দোতলার অবস্থা। আসবাবপত্র ম্যাক্সিমাম এই দুটো ঘরের মধ্যে আমি রেখে দিয়েছি, আর ডাইনিং টেবিলটা আমি ওপরে নিয়ে চলে গেছি। মিস্ত্রি দাদারা আর দীপ সকলে মিলে হেল্প করে ডাইনিং টেবিলটা ওপরে তুলে দিয়েছে। আর যখন এগুলো ফাটাচ্ছে না, প্রচণ্ড ইট রাবিশ ছিটছে, তো ওই জন্য এইটাকে একটু চাপা দিয়ে দিয়েছিলাম। এখন পর্দাটা আবার পরিয়ে দেবো আর নয়, বাট সকালবেলার দিকে আমি এখানেই ওয়াশিং মেশিনটা আবার ফিট করব। তো কারেন্টের তো কানেকশন রয়েছে, কিন্তু অবস্থা দেখো, এরকম বেরিয়ে বেরিয়ে আসছে চাঙড়। সরস্বতী দিয়ে আজকে 14 বস্তা প্যাক করে রেখে গেছে, পরে এসে নিয়ে যাবে। মিস্ত্রি দাদারা চলে যাওয়ার পর আমি স্নান করলাম। স্নান টান করে হেয়ার প্যাক লাগাবো, কারণ এই যে ধুলোগুলো উঠছে না, এগুলো পুরো চুলে গিয়ে আসছে। ঠিক হোলি খেলার পর চুলটা আবির লেগে যেরকম একদম ড্রাই হয়ে যায়, ওইরকম হয়ে গেছে। তো স্নান করে নিয়েছি, দুটো ঘরের জাস্ট পর্দা লাগালাম, বাইরের পর্দাটা লাগাবো, রাত্রিরে থাকবে, আবার সকালে খুলে দেবো। আর এখানে ওয়াশিং মেশিনটা আবার ফিট করব। পুরো মনে হচ্ছে নতুন তৈরি করা বাড়িতে দাঁড়িয়ে কথা বলছি তোমাদের সঙ্গে। যাই হোক, আমার শাশুড়ি মায়ের আর শ্বশুর মশাইয়ের অক্লান্ত পরিশ্রমে এই বাড়ি তৈরি। যারা নতুন বাড়ি করছে তারা জানে এই কাজটা কতটা হার্ড। একটা বিল্ডিং মেটেরিয়ালসের দাম এখন যা, জমি এখন একদম পাওয়া যায় না, কতটা হার্ড। তো এই বাড়িটাকে এখন ঠিকঠাক করে মেনটেন করা মিস্টার বিশ্বাসের আমার দুজনেরই কর্তব্য। আমরা আমাদের কর্তব্যটুকু করি, ভবিষ্যতে সৌম্য সৌর্য এই বাড়িটাকে মেনটেন করবে। তো যাই হোক, এখানে এখন ওয়াশিং মেশিনটা সেট করব। ওয়াশিং মেশিনটা আমি বের করে রেখেছি। এই যে এটা একটা খুব সুবিধা হয়েছে যে এটার তলাতে চাকা লাগানো আছে, রীতিমতো ঠেলতে ঠেলতে নিয়ে চলে যাচ্ছি আমি ওয়াশিং মেশিনটা। এই দুটো ঘরের পর্দা লাগিয়ে দিয়েছি, এইটা ভাঙা হয়ে গেছে, এখনো এই দিকটা ভাঙা পুরো বাকি, তবে এতটুকুই ভাঙা হবে। এর পরেরটা আমরা আর কন্টিনিউ করছি না, ফার্নিচার আছে, এটা খুব একটা নাড়াঘাটা করবো না। এই অংশটা পুরোটা ভাঙা হবে, আজকেই হয়ে যেত। আমাদের যে আরেকজন দাদা আছেন মিস্ত্রি দা, সাদ্দামদার 6 মাসের বাচ্চাটার একটু শ্বাসকষ্ট হচ্ছে, তাই বাচ্চাটাকে নিয়ে উনি গেছেন JNM। ওই কারণে আজকে আর পুরোটা কমপ্লিট হলো না, নইলে কালকে থেকেই ডাইনিংয়ে প্লাস্টার লেগে। জিনিয়া ব্লগসের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে নিমন্ত্রণ। প্রত্যেকে তাদের মূল্যবান সময় ব্যয় করে আমার ব্লগ দেখছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আমাদের বাড়ির কাজ তো বেশ কয়েকদিন হলো শুরু হয়েই গেছে। ম্যাক্সিমাম কাজটা হচ্ছে কাল হয়েছে, প্রচুর ভাঙাভাঙি হয়েছে, প্রচুর রাবিশ বেরিয়েছে ব্রাদার। আজকেও অল্প বেরোবে, তবে ম্যাক্সিমামটা কালই বেরিয়েছে। 14 বস্তা প্যাক লাগিয়ে দাঁড়িয়ে রয়েছি আর ভিডিও করছি টুকটাক। আর পিসি আমাকে দেখে ভয় পেয়ে গেছে, বলছে মুকাভিনেতার মতো লাগছে। আমি ভাবছি ওদের বাড়িতে এইসব লোক কোত্থেকে এলো। যাই হোক, যে কথাটা বলার সেটা হচ্ছে সরস্বতীদি ওই রাবিশগুলো কিনে নিয়ে গেল। মানে মেনলি 14 বস্তা হচ্ছে। সরস্বতীদির বাড়িটা খুব নিচু, তো জল ওঠে বলেই ছিলাম, ওই জন্য রাবিশগুলো নিয়ে গেল, ঢেলে দেবে, হয়ে যাবে। আর কিনেই যেহেতু নিয়ে যাচ্ছে, সুতরাং আমার কিছু বলার নেই। এমনিতেও অত রাবিশ কোথায় বা রাখতাম আর কাকেই বা বেচতাম, সে যাই হোক। চলো এইটাকে দেখাই। এই যে ইনি হচ্ছেন থোকাটগরের সেই কালপ্রিট, যিনি এরকম সেলাই করতে করতে এগোন। কতটা বুঝতে পারছো ক্যামেরায় আমি বুঝতে পারছি না। এই যে এই পাতা এরকম জাল জাল হয়ে যাবে, তারপর দুটো পাতা না একসাথে মুড়ে যাবে, মানে
শুরু থেকে শেষ অবধি ইনি সেলাই করতে করতে এগোন। ইনি হচ্ছেন মাকড়সার মাস্তুতো বোন, ঠিক আছে। এটা দেখলে কোনো কিছু স্প্রে করার দরকার নেই। পাতাগুলোকে, যে পাতাগুলো এরম হয়ে যাবে, জাস্ট ছিঁড়ে মাটিতে ফেলে পা দিয়ে ডলে মানে নষ্ট করে দিতে হবে, তাহলেই গাছ একদম ভালো হয়ে যাবে। আমি যেহেতু ওপরে লাগাবো তখন তো প্রুনিং করেই লাগাবো, সেই জন্যে একে দেখতে পেলাম বলে, ওই দেখো নড়ছে একে দেখতে পেলাম বলে এবার আবার গোড়া থেকে শুরু করতে চাইছে। যাই হোক, এর একটাই রেমিডি, এই যে এরম ফেলো আর এই রকম এই যে ডলে নষ্ট করে দাও। কোনো কিছু স্প্রে করতে হবে না, কোনো কিছু দিতে হবে না, মাটিতে মেশাতে হবে না, গাছে দিতে হবে না। এই একটাই রেমিডি, এটা করলেই গাছটা ভালো থাকবে। এটা আমায় মালি গ্রুপ আছে ফেসবুকে, ওখানে একজন দিদিভাই বলেছিলেন, তো খুব কাজে লেগেছে ব্যাপারটা। তবে আরেকটা যেটা ব্যাপার, এটা হয়ে যাওয়ার পর, পুরো কাজ কমপ্লিট হওয়ার পর এইটার রেনোভেশন খুব দরকার। মানে এটাকে ভালো করে ঘষে এটার ওপর সুন্দর করে একটু ডেকোরেশন করে এটাকে যেন দেখতে ভালো লাগে সেরমভাবে করার। অ্যাকচুয়ালি এটার জন্যেই আমরা লাস্ট অবধি এই রুমটাকে বাড়াতে পারলাম না। তুলসী মঞ্চটা নইলে অর্ধেকটা ভাঙা পড়ে যাবে, তো তখন আবার তুলসী মঞ্চ কোথায় করব, সেই জন্য পরবর্তীকালে ছেলেরা যা পারবে করবে, বাট এটা এরমই থাকবে এখন। এতে ঢুকতে ঢুকতে আশপাশগুলো দেখছি আর মনে হচ্ছে যে কোথায় ঢুকছি, ঠিক যেন মনে হচ্ছে হরপ্পা মহেঞ্জোদারোর নগর সভ্যতার মধ্যে দিয়ে যাচ্ছি। আজকে এই দিকের দেওয়ালটা হবে, অবস্থা দেখেছো, নোনা ধরে ধরে কি অবস্থা। এইগুলো হবেই, ছাতাগুলো সরিয়ে দিতে হবে, জানলা টানলা বন্ধ করতে হবে, ফ্রিজের মধ্যে দুধটা রাখি, এই দিকের কাজটা আজকে হবে। তবে এই দেওয়ালটা যে আমরা ফার্নিচার রয়েছে বলে এই দেওয়ালটা অতটা এমফ্যাসিস করছি না, এই দেওয়ালে কোনো কাজ হবে না। দেখতে দেখতে, বাইক দেখতে দেখতে দাঁতটা ব্রাশ করে নাও। ব্রাশ ইয়োর টিথ, ব্রাশ ইয়োর টিথ, ওপেন অ্যান্ড শাট, ওপেন অ্যান্ড শাট, ব্রাশ ইয়োর টিথ, up to the down, up to the down, brush your teeth, down to up, down to up, brush your teeth, left to right and right to left, brush your teeth, brush your teeth, baby, brush your teeth. Brushing can make your teeth stronger, whiter and healthier. Brush your teeth, brush your teeth. ভাইকে দিয়ে চলে এসো। সব ভেতরে, সব ভেতরে। পাটা দেখেছো জিনিয়া? কার্নিক। হ্যাঁ, না না, ওই হাতটা একটু ইয়ে করে না, আসতে যাও, ভাসতে যাও। আপনার কথাই জিজ্ঞেস করছিলাম, দাদা আসবে না? সাদ্দামের মেয়ে কেমন আছে? আজকে কি প্লাস্টার হবে? মানে ডাইনিংটা প্লাস্টার হবে, রান্নাঘর কবে শুরু হবে? কারণ সেই বুঝে আমি রান্নাঘরের জিনিস ওপরে তুলবো। দাদা গাছ আছে, এই জন্যই ভাবছি এইটুকু ডালে কি পাঠাবো। অ্যামাজন থেকে অর্ডার দিয়েছিলাম রক্ত কাঠচাপা, এসে গেছে। বিশেষ যখন ক্লাস 3-4 পড়েন তখন নতুন বাড়ি হয়েছে, বলা হয়েছিল সাদিককে যে ছাই চুনের গাঁথনি পুরো নষ্ট করে নতুন ইট, বালি, সিমেন্ট এসব দিয়ে করতে। এই যে অসততার পরিচয়, দেখেছ? ছাই চুনের গাঁথনি এখানে নয়, আর একটা জায়গায়। মানে মানুষ ঠকাতে চাইলে তুমি বাঁচাতে পারবে না। এই যে আমার শ্বশুর শাশুড়ি তখন এসে দেখতে পারেননি, এটা তার ফলশ্রুতি। সব ছাই চুনের গাঁথনি রেখে দিয়ে কাজ করেছে। কালকে 7টা সাড়ে 7টায় স্নান করেছি, এখনও মানে আজকেও সেরম টাইমেই স্নান টান করবো। চুলে সেই মাস্কটাই দেওয়া রয়েছে। আর আজকে একটু আগে 2-1 মিনিট আগে স্কুল থেকে মানি ম্যাডামের ফোন এসেছিলো,
বলছে কালকেও সূর্য টিফিন খাওয়ার পর বমি করেছে, আজকেও বমি করেছে। তো দেখা যাক, আমি দীপকে পাঠাই, দীপ নিয়ে আসুক। যা তুই চলে যা। না না, খাতা ভুলে যাই না, ওর আসলে অনেক দিন কামাই আছে, তো এটা রেডি করা থাকলে সোমবারে পেলে আমি করিয়ে দেবো, ঠিক আছে? ছাতা নিলি না, টাকা নিয়েছিস? তোর তো সাংঘাতিক গ্যাস অম্বল হয়েছে, বমি করছে, একবারই করছে, কালও একবার করেছে, আজও একবার করেছে। ওই জন্য কাকিমা শিং মাছের ঝোল দিয়েছেন, বললেন এই ডালের বড়ি দিয়ে শিং মাছের ঝোল খাওয়াও, তাহলে গ্যাস অম্বল কমে যাবে। সূর্যের আজকের লাঞ্চ চাল কুমড়ো দিয়ে মুগের ডাল, মুগ ডাল দিয়ে চাল মানে গোটা চাল কুমড়ো, দুটোই মুগ ডাল আর চাল কুমড়ো বলতে গিয়ে দেখছি। আর এই হচ্ছে কাকিমার দেওয়া ডালের বড়া দিয়ে শিং মাছের ঝোল। ম্যাক্সিমাম রান্নাবান্নাই হচ্ছে সন্ধ্যে 7টায় স্নানের পরে, সুতরাং সকালে কোনো রান্নাবান্নার পার্ট নেই, খাওয়াতে যাচ্ছি, সূর্যের খিদে পেয়েছে। এটা ভাবছি আমি প্লান্টগুলো ভাতিয়েছি তারপরে দাদা আমার দিতে বলেছে, বাবার কাছে চলে গেলে আমি পিটি গেছি, এটা পিটি দাদা দাদা আমার সাথে দুষ্টুমি করেছে, ব্যাস আম্মাকে বলে দিই দাদা আমাদের দুষ্টুমি করেছে। এর মতো ওনাদের কাজ সম্পূর্ণ। আজকে কি কাজ হয়েছে একটু দেখিয়ে দিই তোমাদের। এই যে এই বেসিনের এই জায়গাটা মিডিলটা হয়েছে, আর এই যে ডান দিকটা হয়েছে, এইটা হয়েছে, আর একদম বাইরে এসে এই দিকটা হয়েছে, সাইডটা হয়েছে, নিচের দিকের এই অংশটা, আর এটা টপটা হয়নি, নিচটা হয়েছে। ঠিক তেমনি এরকমভাবে ওই দিকটাও হয়ে গেছে। এই যে একটু সন্ধে হয়ে এসছে, আমি ইচ্ছে করেই ফ্ল্যাশটা অন করছি না, এভাবেই বুঝতে পারবে। এই দিকটা হয়েছে, এর রিচটা হয়েছে, আর এইখানটা হয়েছে। আমার ফার্স্ট কাজ থাকে ওই ঘরের আর এইখানের পর্দাটা টাঙানো, বাট তার আগেও একটা কাজ আছে, সেটার জন্য আগে দরজাটা বন্ধ করে যাব ছাদে। সারাদিন প্রচণ্ড রোদ ছিল, তো সবার আগে গাছগুলোয় জল দেবো। দুর্দান্ত আকাশ, দুর্দান্ত। এখন যদি ছাদে না আসতাম এই আকাশটা দেখতেই পেতাম না, অসামান্য সুন্দর। এটাকেই বলে গোধূলি। বাজে সন্ধে প্রায় 6:10, এখন একটু একটু আলো আছে। পুজোর আগে অবধি এই সময়টায় আলো থাকে। ফটাফট জলটা দিয়ে নিই। আমি ট্যাঙ্কিতে আগে জল তুললাম, তারপর ওপরে এলাম। এই জল তো ইউজ হচ্ছে না, এখন তো বোতল টোতল সব আম্মা দাদার বাড়ি থেকে ভরতে হচ্ছে আমাদের। মিস্ত্রি কাকুরা তো কাজ করে চলেই গেছেন, এবার আমি যাব স্নানে। প্রচণ্ড টায়ার্ড, এতক্ষণ দুপুরবেলা জেগে জেগে কাজ দেখা, প্লাস হচ্ছে নিচটা আজকে পরিষ্কার করতে বারণ করলেন ওনারা বললেন একটু পরে শুকিয়ে যাবে, তখন একটু ঝাড়ু দিয়ে দিতে, তাহলে ঠিক হয়ে যাবে, আর অসুবিধা হবে না। আর অসুবিধা হলেই বা কী করার, এখন এর মধ্যেই কাটাতে হবে। তো যাই হোক, এখনও ছাদে একটু আলো রয়েছে, ভাবলাম তোমাদের কথাটা বলেই যাই, মানুষ ঠকানোর পরিণাম কি হয়। তো আগেই বলেছি, ওই আমাদের দুটো ঘরই আগে ছিল, ওই ডাইনিং স্পেসটা অনেক পরে তৈরি হয়। তখন বাবু সাদিক বলে একজনকে এই জায়গাটা তৈরি করার, এই বাড়িটা পুরো রিকনস্ট্রাকশন করার পারমিট দেন। তো বলেই দিয়েছিলেন সব ভেঙে ফেলবে, শুধু নতুন মানে ইট দেবে, বালি সিমেন্ট যা লাগে দেবে। বাবু তখন রেশনিং অফিসার, তো পুরো দিয়ে নতুন করে বাড়িটা তৈরি করবে, কিছু পুরনো জিনিস ব্যবহার করবে না। বাবু যেহেতু রেশনিং ডিপার্টমেন্টে তখন রেশনিং অফিসার হিসেবে কাজ করছেন, প্রচণ্ড কাজের চাপ, তার সাথে সাথে WBCS দিচ্ছেন, প্রচুর চাপ বাবুর। তো ওই সময় বাবু আসতে পারতেন না, মাঝে মাঝে কাকা শ্বশুরকে আমার পাঠাতেন। তো সেও সেরকম অন্যের বাড়ি লোকে যেভাবে দেখে সেও সেভাবেই দেখেছে। যাই হোক, আমাদের এই সামনের দিকে এতটা জমি ছেড়ে বাড়ি করা, বাড়ির এই ভুলভাল প্যাটার্ন, এটার জন্য আমার কাকা শ্বশুর যথেষ্ট পরিমাণে দায়ী। এবং তার সাথে ইন্ধন ছিল সাদিকের। পুরনো ইট, পুরনো ওই ছাইচুন এইসব দিয়ে গাঁথনি, সে তো তোমাদের দেখালামই। প্লাস বাবু বলেছিল পুরনো সমস্ত গ্রিল বাতিল করে দিয়ে নতুন করে গ্রিল দিতে। পুরনো বাড়ির সমস্ত গ্রিল কেটে কেটে আমাদের একতলার জানলাগুলোতে, বারান্দায়, সামনের দিকে সব দিয়েছে, কোথাও কোনো নতুন গ্রিল না। এমনকি আমাদের
রান্নাঘর আর বাথরুমের দরজাটা নোটিশ করলে বুঝবে একদম সস্তা মাপের করা হয়েছে। আগের বছর ব্লগে দেখিয়েছি আমাদের যে বাইরে যে পটি ট্যাঙ্কটা আছে, যে স্যানিটারি ট্যাঙ্কটা আছে, সেই ট্যাঙ্কটার ওপরটা এতটাই খারাপভাবে তৈরি করেছিল লোকজন ওপর দিয়ে গেলে ধসে ওর ভেতর পড়ে যেতেও পারতো, এত বাজেভাবে। আগের বছর সেটা আমরা রিকনস্ট্রাকশন করি। তো এত পাপ যাবে কোথায়? ওনারা এত ঠকিয়েছেন আমাদের, সমস্ত কিছুর নতুন দাম নিয়েছেন, সব কিছুর বলেছেন যে আমরা নতুন দিচ্ছি, কিন্তু আলটিমেটলি এসে ওনারা সমস্তটা নিজেরা ক্যাপচার করে নিয়েছেন, নিজেরা নিয়ে নিয়েছেন আমাদের ঠকিয়ে, এবং তারপরে সব কিছু পুরনো দিয়েছেন। মানুষকে ঠকিয়ে কখনো জেতা যায় না। সারদামা বলে গেছেন মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ। আমরা বিশ্বাস হারাই না, কিন্তু কিছু কিছু মানুষ বিশ্বাসের মর্যাদা করতে জানেই না, শেখেই। যাই হোক, এনাদের হাতেই সব কিছু ছিল। ওনারা ওনাদের পাপের, এটা তো শুধু আমাদের ঘটনা নয়, নৈহাটিতে হাজার একটা বাড়িতে ওনারা এইরকম কাজ করেছেন। এখন নিচে যাব, স্নান করব, পুজো দেব, তারপর চা খেয়ে ছেলেদের নিয়ে পড়তে বসাবো। ভেরি বিজি রুটিন। খুব অন্ধকার হয়ে গেছে, আকাশটা দেখো পিছনে। দিল জিত লিয়া।